ইসলামিক বাংলা মিডিয়া। হাদিস কাকে বলে? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে জানব হাদিস কাকে বলে। হাদিস শাব্দিক অর্থে হচ্ছে নতুন, প্রাচীন ও পুরাতন এর বিপরীত বিষয়। এ অর্থে যেসব কথা, কাজ ও বস্তু পূর্বে ছিল না, এখন অস্তিত্ব লাভ করেছে, তাই হাদিস। এর আরেক অর্থ হল কথা। ফকিহগণের পরিভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল হিসেবে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন এবং যা কিছু বলার বা করার অনুমতি দিয়েছেন অথবা সমর্থন জানিয়েছেন, তাকে হাদিস বলা হয়। কিন্তু মুহাদ্দিসগণ এর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কিত বর্ণনা ও তার গুণাবলী সম্পর্কিত বিবরণকেও হাদিসের অন্তর্ভুক্ত করেন। এ হিসেবে হাদিসকে প্রাথমিকভাবে 3 পর্যায়ে ভাগ করা হয়েছে। 1 নম্বর কওলি হাদিস, 2 নম্বর ফেলি হাদিস, 3 নম্বরে তাকরিরি হাদিস। আমরা কওলি হাদিস সম্পর্কে আলোচনা করি। 1 নম্বর কওলি হাদিস। কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, অর্থাৎ যে হাদিসে তার কোনো কথা বিবৃত হয়েছে, তাকে কওলি তথা বাণী সম্পর্কিত হাদিস বলা হয়। 2 নম্বরে হচ্ছে ফেলি হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাজ, কর্ম, চরিত্র, আচার আচরণের ভেতর দিয়েই ইসলামের যাবতীয় বিধিবিধান ও রীতিনীতি প্রস্ফুটিত হয়েছে। অতএব যে হাদিসে তার কোনো কাজের বিবরণ উল্লেখিত হয়েছে, তাকে ফেলি তথা কর্ম সম্পর্কিত হাদিস বলা হয়। 3 নম্বর তাকরিরি হাদিস। সাহাবীগণের যেসব কথা বা কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ও সমর্থন প্রাপ্ত হয়েছে, সে ধরনের কোনো কথা বা কাজ বিবরণ হতেও শরীয়তের দৃষ্টিভঙ্গি জানা যায়। অতএব যে হাদিসে এ ধরনের কোনো ঘটনার বা কাজের উল্লেখ পাওয়া যায়, তাকে তাকরিরি সমর্থক হাদিস বলে। এখন আমরা জানব সুন্নাহ সম্পর্কে। সুন্নাহ হাদিসের অপর নাম সুন্নাহ। সুন্নাত শব্দের অর্থ চলার পথ, কর্মের নীতি ও পদ্ধতি। যে পন্থা ও রীতিনীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবলম্বন করতেন, তাকে সুন্নাত বলা হয়। অন্য কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত উচ্চতম আদর্শই সুন্নত। কুরআন মাজিদে মহত্তম ও সুন্দরতম আদর্শ উসওয়াতুন হাসানা বলতে এই সুন্নতকেই বোঝানো হয়েছে। খবর হাদিসকে আরবি ভাষায় খবরও বলা হয়, তবে খবর শব্দটি হাদিস ও ইতিহাসে উভয়টিকেই বোঝায়। আসার আসার শব্দটি কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকেও নির্দেশ করে, কিন্তু অনেকে হাদিস ও আসারের মধ্যে কিছু পার্থক্য করে থাকেন। তাদের মতে সাহাবীগণ থেকে শরীয়ত সম্পর্কে যা কিছু উদ্ধৃত হয়েছে, তাকে আসার বলে।